ইরাকের নাজাফ শহরের এক অন্ধকার সরু গলিতে জরাজীর্ণ এক ভাড়া বাড়িতে থাকেন ৯৫ বছরের এক বৃদ্ধ। নেই কোনো ক্ষমতা, নেই কোনো সেনাবাহিনী, তবুও মধ্যপ্রাচ্যের রাজনীতি কাঁপিয়ে দেন তিনি। তিনি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী কিন্তু রহস্যময় ধর্মীয় নেতাদের একজন। তিনি মিডিয়ায় আসেন না, বক্তৃতা দেন না, রাজনীতি করেন না, তবুও তার একটি বাক্য লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে। এই মানুষটির নাম আয়াতুল্লাহ আলী আল সিস্তানি। কেন তাকে বলা হয় পৃথিবীর অন্যতম প্রভাবশালী কিন্তু রহস্যময় মানুষ? সিস্তানির প্রভাবের সবচেয়ে বড় পরীক্ষা ছিল সেই সময় যখন ইরাকে উগ্রপন্থী সুন্নি গোষ্ঠীগুলো শিয়াদের পবিত্র মাজার এবং মসজিদে একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল শিয়াদের উস্কানি দিয়ে একটি ভয়াবহ গৃহযুদ্ধ বাঁধানো। সাধারণ শিয়ারা যখন প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছিল, তখন এই নিভৃতচারী বৃদ্ধ এক অদ্ভুত ও কঠিন জেদ ধরলেন। তিনি কঠোর ফতোয়া দিলেন যে সুন্নিরা কেবল তোমাদের ভাই নয়, তারা তোমাদের নিজেদের জান বা আত্মা। চরম উস্কানির মুখেও নিজের অনুসারীদের ওপর তার এই অলৌকিক নিয়ন্ত্রণ পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয় থেকে বাঁচিয়ে দিয়েছিল। তার এই এক লাইনের দর্শন কয়েক হাজার বছরের সাম্প্রদায়িক বিশ্বাসকে এক নিমেষে শান্ত করে দিয়েছিল। এরপর আসে সেই রক্তক্ষয়ী ২০১৪ সাল, যখন ইতিহাসের নৃশংসতম জঙ্গি গোষ্ঠী আইএসআইএস ঝড়ের গতিতে ইরাকের একের পর এক শহর দখল করে বাগদাদের দরজায় কড়া নাড়ছিল। ইরাকি সেনাবাহিনী তখন প্রায় ভেঙে পড়েছে, হাজার হাজার সৈন্য প্রাণভয়ে পালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নাজাফের সেই ছোট্ট ঘর থেকে এই বৃদ্ধ তার দীর্ঘ নীরবতা ভেঙে একটি ঐতিহাসিক জিহাদ ফতোয়া জারি করেন। তিনি ঘোষণা করেন, সক্ষম প্রতিটি নাগরিকের ধর্মীয় দায়িত্ব হল নিজের দেশকে রক্ষা করা। অবাক করা বিষয় হল, এই আশিঊর্ধ্ব বৃদ্ধের একটি মাত্র ডাকে কয়েকদিনের মধ্যে ২ লাখেরও বেশি সাধারণ মানুষ, শিক্ষক, কৃষক, ছাত্র, সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আধুনিক প্রশিক্ষণ ছাড়াই কেবল এই মানুষের ব্যক্তিত্বের সম্মোহনে জনতা আইএসআইএসের জয়রথ থামিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাদের পতন নিশ্চিত করে। একটি মাত্র ফতোয়া কিভাবে একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে, সিস্তানি তার জীবন্ত প্রমাণ। ২০০৩ সালে আমেরিকা যখন সাদ্দামকে সরিয়ে ইরাক দখল করে, তখন হোয়াইট হাউস চেয়েছিল নিজেদের বিশেষজ্ঞ দিয়ে ইরাকের সংবিধান লিখে নিতে। তৎকালীন মার্কিন প্রশাসক পল ব্রেমার বারবার সিস্তানির সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু এই নিভৃতচারী বৃদ্ধ সাফ জানিয়ে দেন যে কোনো বিদেশি শক্তি ইরাকের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তিনি জেদ ধরলেন, ইরাকের সংবিধান লিখবে ইরাকের মানুষ, এবং তা হবে সরাসরি ভোটে। আমেরিকার মতো সুপার পাওয়ার তার এই অনড় জেদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল, এবং কোনো অস্ত্র ছাড়াই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আধ্যাত্মিক ব্যক্তিত্বের জোর কতখানি। সবচেয়ে বিস্ময়কর হল, আয়াতুল্লাহ সিস্তানি চাইলে আজ ইরানের মতো ইরাকেরও সর্বময় রাজনৈতিক ক্ষমতার মালিক হতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতার মোহকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করেন আলেমদের কাজ সরাসরি রাষ্ট্র চালানো নয়, বরং জনগণের অধিকার পাহারা দেওয়া। একজন আয়াতুল্লাহ কেন সাধারণ মাওলানাদের চেয়ে আলাদা এবং কেন তাদের জ্ঞানের গভীরতা কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফসল, তা এই মানুষটিকে দেখলেই বোঝা যায়।